একসময় বাঙালির জীবন শুরু হতো বাঁশের সঙ্গে, শেষও হতো বাঁশের সঙ্গে। ঘরের খুঁটি, বেড়া, মাচা, মই, কুলা, ডুলা, চালুনি, চাটাই, কি ছিল না বাঁশে। পুকুর পাড়ে বাঁশঝাড়, বাড়ির আঙিনায় বাঁশবাগান, মাঠের পাশে সারি সারি বাঁশ। গ্রামীণ জীবনের পরিচিত দৃশ্য ছিল এগুলো। কিন্তু সময় বদলেছে, বাঁশের জায়গা দখল করেছে প্লাস্টিক, লোহা, স্টিল আর কংক্রিট। ফলে শুধু একটি উপকরণ হারাচ্ছে না, হারিয়ে গেছে পরিবেশ বান্ধব একটি জীবন ব্যবস্থাও। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. দিয়াবাড়ির বাঁশের আড়তে দাঁড়ালে অবশ্য এখনও সেই পুরনো বাংলাদেশের কিছুটা দেখা যায়। সেখানে রয়েছে 20 থেকে 22টি বাঁশের আড়ত। এরই একটি বিপ্লব হোসেনের। তল্লা, জাওয়া, বড়া, বরাক, রেঙ্গুনি, মুলি, নল, বিভিন্ন ধরনের বাঁশের কেনাবেচা করেন তিনি। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় বরাক, রেঙ্গুনি, মুলি ও নল বাঁশ। বরাক বাঁশ আসে টাঙ্গাইল ও রংপুর থেকে, রেঙ্গুনি ও নল বাঁশ আসে গাজীপুর থেকে, আর মুলি বাঁশের বড় উৎস চট্টগ্রাম, ময়মনসিংহ, শেরপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলেও বাঁশ উৎপাদিত হয়। তবে মজবুত ও পুরু হওয়ার কারণেই টাঙ্গাইলের বরাক বাঁশের চাহিদা সবচেয়ে বেশি। বৃহত্তর রংপুর অঞ্চলেও এখন বাণিজ্যিক ভিত্তিতে বাঁশের চাষও হচ্ছে। বাংলাদেশে বাঁশের বাজারের আকার বছরে 500 কোটি টাকার বেশি। প্লাস্টিক, লোহা ও রডের দাপটের যুগেও এত বড় বাজার প্রমাণ করে বাঁশ এখনও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্মাণ কাজ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান, রাজনৈতিক সভা সমাবেশ, প্যান্ডেল, মেলা কিংবা বিভিন্ন সরকারি আয়োজন, অসংখ্য কাজে এখনও বাঁশের প্রয়োজন হয়। বিপ্লব হোসেনের জীবনেও যেন বাঁশের সঙ্গে বেড়ে ওঠার এক গল্প। বয়স এখন 48। নবম শ্রেণীতে পড়ার সময় তার বাঁশের ব্যবসায় হাতে খড়ি। তবে এর পেছনে ছিল এক অদ্ভুত ঘটনা। পড়াশোনায় তার মন ছিল না। টাঙ্গাইলের মির্জাপুরের বাড়ি থেকে সুযোগ পেলেই যাত্রাগান ও সঙ্গের দলে ঘুরে বেড়াতেন। একদিন রাগ করে তার বাবা পড়ার বই এলানজানি নদীতে ফেলে দেন। বিপ্লব তখন ভাবলেন পড়াশোনার ঝামেলা নেই, এবার মন খুলে ঘোরাঘুরি করবেন। কিন্তু কিছুদিন পর ঘুরে বেড়ানোও ভালো লাগলো না। পরে এক চাচাতো ভাইয়ের সঙ্গে চট্টগ্রামে গিয়ে পতেঙ্গার একটি বাঁশের দোকানে কাজ নেন। সেখানে তিনি ছিলেন শিক্ষানবিশ কারিগর। দা, করাত, গুনা, পেরেক, হাতুড়ি, বাটাল এগিয়ে দেওয়ার কাজ দিয়ে শুরু। পরে ফটিকছড়ির একটি বাঁশের দোকানে গিয়ে চাটাই, মই ও মাচা বানানো শেখেন। কিছুদিন কুমিল্লাতেও কাজ করেন। ধীরে ধীরে হয়ে ওঠেন দক্ষ কারিগর। বিয়ের পর স্ত্রীর পরিবারের সূত্রে ঢাকায় আসেন বিপ্লব। তখন নিজের ব্যবসা করার স্বপ্ন থাকলেও হাতে পুঁজি ছিল মাত্র 1,300 টাকা। তুরাগ নদীর পাড়ে ছোট একটি খোপড়ি ঘর নিয়ে বসেন। এক জায়গা থেকে বাঁশ এনে অন্য জায়গায় পৌঁছে দিয়ে সামান্য লাভ করতেন। এ সময় পরিচয় হয় এক বাঁশ যোগানদারের সঙ্গে। বিপ্লব নিজের ব্যবসা দাঁড় করানোর ইচ্ছার কথা তাকে জানান। যোগানদার তাকে বিশ্বাস করে বাকিতে বাঁশ দেওয়ার প্রস্তাব দেন। একদিন 60,000 টাকার বাঁশ এনে বিপ্লবকে খবর দেওয়া হলো। নৌকা থেকে বাঁশ নামানোর সময় বিক্রি হয়ে গেল 20 থেকে 22,000 টাকার বাঁশ। সেই ঘটনা বদলে দেয় তার জীবন। নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ে, আর যোগানদারের বিশ্বাসও অটুট হয়। এভাবেই কর্মচারী থেকে ধীরে ধীরে ব্যবসায়ী হয়ে ওঠেন বিপ্লব। তার ব্যবসার গল্পের সঙ্গে জড়িয়ে আছে বাঁশের বহুমুখী ব্যবহারও। তিনি যখন ব্যবসা শুরু করেন তখন এক পিস বরাক বাঁশের দাম ছিল প্রায় 100 টাকা। এখন সেই বাঁশ বিক্রি হয় 350 থেকে 400 টাকায়। রেঙ্গুনি বাঁশের দাম তখন ছিল 70 থেকে 80 টাকা, এখন প্রায় 200 টাকা। নির্মাণ কাজে বরাক বাঁশের চাহিদা সবচেয়ে বেশি। গোড়া থেকে আগা পর্যন্ত মোটা ও শক্ত হওয়ায় খুঁটি এবং মাচার ভিত তৈরিতে এটি ব্যবহার করা হয়। রেঙ্গুনি বাঁশ আবার মই ও ছিপ তৈরিতে জনপ্রিয়। 12, 15 কিংবা 20 ফুটের বাঁশের মই এখনও ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যায়। বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন মেরামতের কাজে নিয়োজিত কর্মীদের কাছেও বাঁশের মইয়ের চাহিদা রয়েছে। প্রতি ফুট মইয়ের দাম প্রায় 90 থেকে 100 টাকা, অর্থাৎ 20 ফুটের একটি মইয়ের দাম দাঁড়ায় প্রায় 2,000 টাকা।
মুলিবাঁশের ব্যবহার বেশি চাটাই ও ঘরের বেড়া তৈরিতে। একসময় যে চাটাইয়ের এক হাতের দাম ছিল 15 টাকা, এখন সেটিই বিক্রি হচ্ছে প্রায় 120 টাকায়। জাওয়া ও বড়া বাঁশের ব্যবহার বেশি কুটির শিল্পে। বাঁশের ব্যবহার যে শুধু সাধারণ মানুষের ঘরেই সীমাবদ্ধ তা নয়, জাতীয় ঈদগাহের প্যান্ডেল তৈরিতেও 40,000-এর বেশি বাঁশ ব্যবহারের নজির রয়েছে। একবার বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য 100 ফুট দীর্ঘ ও 20 ফুট প্রশস্ত বাঁশের একটি স্টিমার তৈরির কাজও পেয়েছিলেন বিপ্লব। 15 জন কারিগর মিলে 10 থেকে 12 দিনে সেটি তৈরি করেন। বাজেট ছিল প্রায় 5 লাখ টাকা। আবার 10,000 বাঁশের খাঁচি তৈরি করে সড়কের পাশে গাছের চারা রক্ষার কাজেও অংশ নিয়েছেন তিনি। সিলেটের চুনারু ঘাটে সরবরাহ করেছেন আরো 7,000 খাঁচি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে বাঁশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন প্লাস্টিক। বিপ্লবের ভাষায় 25 থেকে 30 বছর আগেও কুলা, ডুলা ও চালনির বিকল্প ছিল না। বাজার সদাই আনতে ডুলা, ধান চাল ঝাড়তে কুলা, ঘরের কাজে চাটাই, সবই ছিল বাঁশের তৈরি। এখন সেসব জায়গা দখল করেছে প্লাস্টিক। শুধু ব্যবহার কমেনি, কমেছে বাঁশঝাড়ও। একসময় প্রায় প্রতিটি গ্রামের বাড়ির পাশে বাঁশবাগান ছিল। পুকুর পাড়, উঁচু জমি কিংবা বাড়ির সীমানায় বাঁশঝাড় দেখা যেত। এখন বসতি, দোকানপাট ও অন্যান্য স্থাপনা বাড়ায় সেই জায়গাগুলোও কমে গেছে। ফলে বাঁশের উৎপাদন কমেছে, বাড়ছে পরিবহন ব্যয় এবং দামও বাড়ছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।